আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন তাল লইতেছি। আর এই তাল কিন্তু আমার লওয়ার অভ্যাস নাই, এই জন্য আমার অনেক কষ্ট হইতেছে। কারণ এগুলা কিন্তু আমার মা লইয়া আর কি আমাকে দেন, তো আমার এর জন্য অনেক কষ্ট হইতেছে, অভ্যাস নাই তো। আর আজকে তবু লইতেছি অনেক কষ্ট হলেও, কারণ আমার হাজবেন্ড আসবে সৌদি আরব থেকে, আর উনি কিন্তু তালের পিঠা অনেক পছন্দ করেন। আর এর জন্য আমি কিন্তু কষ্ট করে হলেও লইতেছি। আর আপনারা দোয়া করবেন আমার হাজবেন্ড যেন সহি সালামতে দেশে আসতে পারে, আর আমরা যেন সৌদি আরবে খুবই তাড়াতাড়ি যেতে পারি। কারণ আমার হাজবেন্ড এর জন্য আসতেছে, কারণ আমাদের যাওয়ার সব কিছু নিজের হাতে করবে আর কি। আর এগুলা তো আমি আর একা একা বাড়িতে করতে পারবো না, এই জন্য আয়সা এগুলা ভাও করে দিবেন, তারপর আমরা যাব। আমার কিন্তু এখন তাল লওয়ার কাজ শেষ, আর আমি এটা এখন ছেঁকে নেব। আর এর জন্য আমি একটা নেট নিয়ে নিয়েছি, তো দেখুন কীভাবে ছাকি। তো এখন আমি তালগুলো সবগুলো নেটের মধ্যে ঢেলে নিয়েছি। আর এভাবে লইলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর অনেকটাই সহজ লাগে। কারণ অন্য কিছু দিয়ে ছাকলে হয়তো চাপ দিতে হয়, আর এটার মধ্যে একবারে ঢেলে নিচের দিকে শুধু টান দিলে সবগুলা মানে পড়ে যাবে। তো দেখেন এই যে এইভাবে কিন্তু এগুলা নেট দিয়ে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। তো আপনারা বাড়িতে এইভাবে লইতে পারেন। তো এই যে আমি এখন কিন্তু চুলায় জাল ধরিয়ে দিয়েছি। আর তাল কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে তারপরে তাল জাল দিতে হয়, আস্তে আস্তে জাল দিতে হয়। আর তাল কিন্তু ঘন ঘন নাড়া দিতে হয় আর কি, না হলে লেগে যায় নিচে। এই যে তাল দেওয়া প্রায় শেষের দিকে। আর এখন কিন্তু সুন্দর গ্রান বের হচ্ছে তালের। তো এই যে আমার কিন্তু তাল জাল দেওয়া হয়ে গেছে এখন। তো এখন আমি তাল জাল দিয়ে দিয়েছি। তো হাজবেন্ড আসার আগে কিন্তু আমি ঘরের মধ্যে কিছু দরকারি জিনিস আনবো, তো তখন আপনাদের ভালো করে দেখাবো আর কি। তো আপনারা বলবেন আজকের ভিডিওটা কেমন লাগলো, আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন সময় হচ্ছে রাত 9টা, আর বাইরে কিন্তু অনেক অন্ধকার। তো আমরা বাড়িতে মা মেয়ে, যে আমার মেয়ে কিন্তু এখন টিভি দেখছে। আর টিভিতে কি দেখছে? অবশ্যই কার্টুন দেখছে। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ। তো আগামী পর্বে আবার একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।